নমস্কার। আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা। আমাদের কর্মজীবনে অনেক ধরনের সার্টিফিকেট আমাদেরকে তৈরি করতে হয়। আর এই সমস্ত সার্টিফিকেটগুলোর ভ্যালিডিটি কতদিন থাকে সেটা আমরা অনেকেই জানি না। আজকের এই গুরুত্বপূর্ণ সাবজেক্টটি নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কোন সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিন থাকে, অর্থাৎ কোনো সার্টিফিকেট তৈরি করবার পর সেই সার্টিফিকেটটা আপনারা কতদিন পর্যন্ত ইউজ করতে পারবেন। অবশ্যই এই বিষয়টি আপনাদের প্রত্যেকে জেনে রাখা প্রয়োজন। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য ইনফরমেটিভ হবে, তাই ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। এখন হোম স্ক্রিনে যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট। আমাদের প্রায় প্রয়োজন হয় এই গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট। কিন্তু এই ইনকাম সার্টিফিকেটের বৈধতা কতদিন? ইনকাম সার্টিফিকেটটা যেই দিন আপনি গ্রাম পঞ্চায়েত থেকে কালেক্ট করলেন, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত থেকে যেদিন আপনাকে ইনকাম সার্টিফিকেটটা ইস্যু করা হলো, সেই ডেট থেকে আপনি এই ইনকাম সার্টিফিকেটটাকে 6 মাসের জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন। তবে অনেক সময় এই সার্টিফিকেটটাকে আপনি 1 বছরও পর্যন্ত ব্যবহার করতে পারেন। তবে স্টুডেন্টদের ক্ষেত্রে 6 মাসের বেশি কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটটা ব্যবহার করা যায় না। এখন যে সার্টিফিকেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্টাল সার্টিফিকেট, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা আপনি ইস্যু করবার 3 থেকে 6 মাস পর্যন্ত কিন্তু ইউজ করতে পারেন। এর বেশি কিন্তু এই সার্টিফিকেটটা আপনি ইউজ করতে পারবেন না, সেটা ভ্যালিডিটি হবে না। তবে 1 থেকে 2 মাসের মধ্যে আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন, তাহলে এই সার্টিফিকেটটার কোনো কিন্তু বৈধতা থাকবে না। এরপরে আসছি গ্রাম পঞ্চায়েত থেকে নেওয়া ক্যারেক্টার সার্টিফিকেট। গ্রাম পঞ্চায়েত থেকে নেওয়া ক্যারেক্টার সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকে 3 মাস থেকে 6 মাস, অর্থাৎ এই ক্যারেক্টার সার্টিফিকেটটা আপনি 3 থেকে 6 মাস ইউজ করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন গভর্নমেন্টের অথরাইজ এডুকেশনাল ইনস্টিটিউশন, এরকম ক্ষেত্রে 3 মাসের পর এই সার্টিফিকেটটাকে নতুন করে কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে নিতে হয়। এরপরে আসছি গ্রাম পঞ্চায়েতের ডিস্টেন্স সার্টিফিকেট। গ্রাম পঞ্চায়েতের এই ডিস্টেন্স সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকে 6 মাস থেকে 1 বছর। এই সার্টিফিকেটটাকে আপনার নর্মালি কিন্তু 1 বছর ইউজ করতে পারেন। তবে স্কুল অ্যাডমিশান, এমপ্লয়মেন্ট, ওয়েলফেয়ার স্কিম, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু 6 মাসের পর এই সার্টিফিকেটটাকে নতুন করে আবার কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে। এরপরে আসছি গ্রাম পঞ্চায়েতের আনম্যারিড সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা আমাদের তখনই প্রয়োজন হয় বিবাহের ঠিক আগে। আনম্যারিড সার্টিফিকেটটা কিন্তু অনেক কাজে কিন্তু আমাদের প্রয়োজন হয়, তখন কিন্তু এই সার্টিফিকেটটা গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়। তবে আনম্যারিড সার্টিফিকেটটা যেই দিন আপনি গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু করবেন, তার 3 থেকে 6 মাস পর্যন্ত আপনি কিন্তু এই সার্টিফিকেটটা ইউজ করতে পারবেন। এরপরে এই সার্টিফিকেটটা আপনি কিন্তু কোনো কাজে ইউজ করতে পারবেন না। এরপর আসি বিডিওর ইনকাম সার্টিফিকেট। বিডিও থেকে যে ইনকাম সার্টিফিকেটটা নেওয়া হয়, এই সার্টিফিকেটের বৈধতা থাকে 6 মাস। তবে 6 মাসের ডেট ওভার হয়ে গেলে অনেকে কিন্তু এই সার্টিফিকেটটাকে বিভিন্ন কাজে ইউজ করেন। তবে আপনি যে কাজে 6 মাসের পর এই সার্টিফিকেটটাকে ইউজ করছেন, সেই কাজটি কিন্তু আপনার 90% রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তবে যারা স্টুডেন্ট রয়েছেন, কলেজে ভর্তি, স্কলারশিপের জন্য আবেদন, এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই 6 মাসের টাইম পেরিয়ে গেলে আপনার নতুন করে বিডিওর ইনকাম সার্টিফিকেট ইস্যু করবেন। এরপর আসি এসডিওর ডোমিসাইল সার্টিফিকেট। এই ডোমিসাইল সার্টিফিকেটের বৈধতা থাকে আজীবন। যদি আপনার স্থায়ী ঠিকানা বা বসবাসের ঠিকানা রাজ্য যদি পরিবর্তন না হয়, তাহলে আপনি কিন্তু লাইফ টাইম এই সার্টিফিকেটটাকে ইউজ করতে পারবেন। আর যদি নিট কাউন্সিলিং, বৃত্তি, সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে আপনার কাছে ডোমিসাইল সার্টিফিকেট চাওয়া হয়, তাহলে আপনি ডোমিসাইল সার্টিফিকেটটাকে 6 মাস কিংবা 1 বছরের বেশি পুরনো সার্টিফিকেট ইউজ করবেন না। আপনার সার্টিফিকেট ইস্যু করবার 6 মাসের মধ্যে সেই সার্টিফিকেটটাকে ইউজ করবেন, অথবা খুব বেশি হলে 1 বছরের মধ্যে ইস্যু হওয়া সার্টিফিকেটটাকে আপনি ইস্যু করবেন। যদি এই ডেট পেরিয়ে যায়, আপনি নতুন করে ডোমিসাইল সার্টিফিকেটটাকে ইস্যু করবেন। এরপরে আসছি এসডিও থেকে নেওয়া যে লোকাল রেসিডেন্টাল সার্টিফিকেট আমরা ইস্যু করি, এই সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকে কিন্তু আজীবন। সাধারণ মানুষের ক্ষেত্রে সারা জীবন কিন্তু আপনারা এই লোকাল রেসিডেন্ট সার্টিফিকেটটাকে ইউজ করতে পারবেন। তবে কলেজ ভর্তি, বৃত্তি পাওয়া কিংবা রাজ্যের চাকরির মতো কোনো নির্দিষ্ট কাজে ব্যবহার করবার জন্য প্রয়োজন হলে আপনাদেরকে অবশ্যই এটা 6 মাস থেকে 1 বছরের মধ্যে সার্টিফিকেট দিতে হবে। এরপরে আসছি গ্রাম পঞ্চায়েত এরিয়ার ট্রেড লাইসেন্স, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এরিয়াতে যে সমস্ত ছোটোখাটো ব্যবসায়ী রয়েছেন, যারা ট্রেড লাইসেন্স তৈরি করেছেন, এই ট্রেড লাইসেন্সের কিন্তু বৈধতা থাকবে
3 বছর। আপনি যখনই এই ট্রেড লাইসেন্সটা ইস্যু করবেন সেই দিন থেকে 3 বছর কিন্তু আপনি ভ্যালিডিটি পাবেন। 3 বছর পর এই সার্টিফিকেটটাকে আপনাদেরকে রিনিউয়াল করতে হবে। এরপরে আসছি মিউনিসিপ্যালিটির ট্রেড লাইসেন্স। মিউনিসিপ্যালিটির ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে 1 বছরই কিন্তু বৈধতা থাকে। তবে ফার্স্ট টাইম আপনি যদি 1 বছরের জন্য তৈরি করেন তাহলে 1 বছরই বৈধতা থাকবে। আর ফার্স্ট টাইম আপনি যদি 3 বছরের জন্য সার্টিফিকেটটাকে ইস্যু করেন তাহলে সার্টিফিকেটটা 3 বছরের কিন্তু বৈধতা থাকবে। এরপরে কিন্তু সার্টিফিকেটটা আপনাদেরকে রিনিউয়াল করতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে মিউনিসিপ্যালিটি এরিয়াতে যারা রয়েছেন তারা কিন্তু ট্রেড লাইসেন্সটা 1 বছরের জন্য করেন, কারণ 3 বছরে একসঙ্গে করতে হলে অনেকটা কিন্তু কষ্ট পড়ে যায়। এরপরে আসি উদ্যম সার্টিফিকেট। একেবারে ছোট থেকে বড় সমস্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে এই উদ্যম সার্টিফিকেটটা প্রয়োজন। আর এই উদ্যম সার্টিফিকেট একবার ইস্যু করলে আপনার কিন্তু লাইফ টাইম বৈধতা থাকে। এটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট, এর বৈধতা আপনার কাছে থাকবে আজীবন। এরপরে আসি ইডব্লিউএস সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা কিন্তু খুবই পপুলার, তবে এই সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকে 1 বছর। 1 বছর পর এই সার্টিফিকেটটাকে আপনাকে নতুন করে আবার তৈরি করতে হয়। অর্থাৎ যেই দিন আপনি এই সার্টিফিকেটটাকে ইস্যু করলেন আপনি এই সার্টিফিকেটটা 1 বছর পর্যন্ত ইউজ করতে পারবেন। 1 বছরের পর এই সার্টিফিকেটটা আর কোনো কাজে লাগবে না। আপনাকে নতুন করে সার্টিফিকেট কিন্তু তৈরি করতে হবে। এই সার্টিফিকেটের কোনো রেনুয়াল নেই। এরপরে আসছি এসসি এবং এসটি সার্টিফিকেট। যারা জাতিগত শংসাপত্র তৈরি করেছেন এসসি এবং এসটি সার্টিফিকেট, এই এসসি এবং এসটি সার্টিফিকেটের বৈধতা থাকে আজীবন। নতুন করে এই সার্টিফিকেট আর ইস্যু করবার কোনো প্রয়োজন নেই, এর কোনো রেনুয়াল নেই। সাধারণত যে সমস্ত সার্টিফিকেটগুলো আমরা প্রায় ইউজ করি সেই সমস্ত সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিন থাকে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এর বাইরে যদি কোনো সার্টিফিকেট আমরা ইউজ করে থাকি এবং সেই সার্টিফিকেটের নাম যদি আমি স্কিপ করে যাই, যদি সেই সার্টিফিকেটের বৈধতা আপনাদের জানা প্রয়োজন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিন থাকে তার সঠিক উত্তর আপনাদেরকে দেওয়ার। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখবার পর আপনার যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন, কিছু জানতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের ফর্ম ফিল আপ থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।